কোন স্বামী যদি স্ত্রীর 3টি জায়গায় চুমা দেয়, ওই স্বামীর রিজিক আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, ওই ঘরে সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পরিপূর্ণ করে দেয়। ওই ঘরে বৃষ্টি যেমনই ভাবে বর্ষিত হয়, ঠিক তেমনই ভাবে বৃষ্টির মতো করে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত, বরকত, সকিনা নাজিল করে দেয়। আল্লাহু আকবার। এজন্য স্ত্রীর 3টি জায়গায় অবশ্যই আপনি চুম্বন করবেন। কোন কোন জায়গায় দিবেন আমি আপনাদেরকে বলে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সবকিছুই হলো আল্লাহ তাআলার নিয়ামত, আর এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। নবীজি বলছেন, যেই ঘরে একটা নেককার স্ত্রী থাকে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যেই ঘরে একটা বদকার স্ত্রী থাকে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। প্রিয় ভাইরা মা বোনেরা, স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক, সুতরাং তোমরা একে অপরের সাথে একেবারে পোশাকের মতো মিলেমিশে থাকবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর বন্ধনটাকে এমন ভাবে মজবুত করে সৃষ্টি করেছেন, স্বামী আর স্ত্রী তাকাইলেই সওয়াব, কথা বললেই সওয়াব, স্পর্শ করলেই সওয়াব, মেলামেশা করলে সওয়াব, আনন্দ করলে মজা করলেই সওয়াব। যা করবে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব আর বরকত দিয়ে একেবারে পরিপূর্ণ করে রেখেছেন। আল্লাহু আকবার। বলতেছিলাম, স্ত্রীর 3টি জায়গায় চুম্বন করবেন। 1 নাম্বার উব্বালাতুল আইনাইন, স্ত্রীর 2টা চোখের মধ্যে। যখনই আপনি ঘরে ঢুকবেন স্ত্রীর চোখের মধ্যে 2টা চুম্বন করবেন। যখন ঘর থেকে বের হয়ে যাবেন স্ত্রীর 2টা চোখের মধ্যে চুম্বন করে দিবেন। 2 নাম্বার উব্বালাতুল খাত্তাইন, স্ত্রীর 2টা গালের মধ্যে চুম্বন করবেন। যখনই আপনি ঘরে ঢুকবেন স্ত্রীর গালে চুম্বন করে দিবেন। 3 নাম্বার উব্বালাতুল ইয়াদাইন, স্ত্রীর 2টা হাতের মধ্যে চুম্বন করে দিবেন। ভালো করে মনে রাখবেন, স্ত্রীর 2টা চোখে চুম্বন করবেন, স্ত্রীর 2টা গালে চুম্বন করবেন, স্ত্রীর 2টা হাতের মধ্যে চুম্বন করে দিবেন। এটা হলো নবীজির সুন্নাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘরে প্রবেশ করতেন আমাকে সালাম দিতেন, আমাকে চুম্বন করতেন, আমাকে জড়ায় ধরতেন। এজন্য এই আমলগুলো আপনিও করবেন। যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারের মধ্যে এমন ভাবে সুখ শান্তি দিবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনার কামাই রুজিতে এমন বরকত দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে একেবারে ধনী বানায় দিবেন। আল্লাহু আকবার। আর যেই সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল থাকে না, মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না, ওই সংসারে সুখও থাকে না, শান্তিও থাকে না, সংসারে কোনো বরকতও থাকে না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী যখন মারা যায় আর তার স্বামী যদি বলে, আমার স্ত্রীটা অত্যন্ত ভালো মানুষ ছিল, আমাকে অনেক মহব্বত করত, ভালোবাসতো, আমার আদর যত্ন করত, তাহলে আল্লাহর নবী বলেন ওই স্ত্রীর স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর কোন স্ত্রী যখন মারা যায় স্বামী যদি বলে, আমার স্ত্রী আমাকে বড্ড কষ্ট দিয়েছে, আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে, তাহলে ওই স্ত্রীর স্থান হবে জাহান্নাম। প্রিয় ভাইরা মা বোনেরা, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এমত অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে যাইতেছে। তখন নবীজি বলেন, ও ফাতেমা, তুমি কেন কান্না করো? ফাতেমা বলে, আপনার সাহাবী আলী আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে। তখন আল্লাহর নবী কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পরে দেখলেন ফাতেমা হাসতে হাসতে যাইতেছে। তখন বলে, ফাতেমা তুমি কেন হাসতেছো? তখন বলে, আপনার সাহাবী আলী আমার উপরে খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তুমি শোনো, আলী যদি তোমার উপরে অসন্তুষ্ট হওয়া অবস্থায় তুমি মারা যাইতা, আমি নবী পর্যন্ত তোমার জন্য সুপারিশ করতাম না। প্রিয় ভাইরা মা বোনেরা, অথচ আজকাল আমাদের সমাজের অবস্থা হলো স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। দেখা যায় রাতের বেলায় স্ত্রী মোবাইল ফোনে অন্য পরপুরুষের সাথে পরকীয়া করে, অবৈধ সম্পর্ক করে, আর অপর দিকে স্বামীও গোপনে গোপনে অন্য মেয়ের সাথে পরকীয়া করে, অবৈধ সম্পর্ক করে। এটাই হলো
বর্তমান আমাদের সমাজের অবস্থা। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, বিশেষ করে স্বামী আর স্ত্রীরা, আপনাদেরকে বলবো, অবশ্যই যদি আপনাদের সংসারে সুখ চান, শান্তি চান, কামাই রোজগারে বরকত চান, তাহলে অবশ্যই আপনাদেরকে মিলেমিশে থাকতে হবে, ভালোবাসা দেখাতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখ দিবেন, শান্তি দিবেন, আপনার কামাই রুজিতে ভরপুর বারাকা দান করবেন। তাহলে আবারও একটু বলছি, বিশেষ করে স্বামীদের জন্য, 1 নাম্বার কুব্বালাতুল আইনাইন। আপনি যখন ঘর থেকে বাহিরে যাবেন, তখন আপনার স্ত্রীর 2টা চোখের মধ্যে আপনি চুম্বন করে দিবেন। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আপনার রিজিক বাড়ায় দিবে, আপনার হায়াত বাড়ায় দিবে, আপনার পরিবার সংসারে সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক একেবারে পরিপূর্ণ করে দিবে। তারপরে 2 নম্বরে কুব্বালাতুল খত্তাইন, আপনার স্ত্রীর 2টা গালের মধ্যে আপনি চুম্বন করে দিবেন। দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে, আপনাকে আরো বেশি মহব্বত করবে, ভালোবাসা দিবে। 3 নাম্বার কুব্বালাতুল ইয়াদাইন, স্ত্রীর 2টা হাতের মধ্যে আপনি চুম্বন করবেন। ইনশাআল্লাহ তাআলা এই 3টি কাজ যদি আপনার স্ত্রীকে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই স্ত্রীর মনটাকে আপনার দিকে ধাবিত করে দিবেন, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আপনার প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দিবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ বলবো, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা স্বামী আর স্ত্রীকে মহব্বতের সহিত, ভালোবাসার সহিত বসবাস করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।